আসসালামু আলাইকুম। শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। কোরআনের আয়াত পড়ব। আমাদের যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে ছাত্র জনতা আমাদের মানে লড়াই করলো, লড়াই করলে বিজয়ী হইল কার সাথে? স্বৈরাচারের সাথে। তো যারা নিজের জীবন বিসর্জন করছে 18 কোটি মানুষের জন্য, তাদেরকে শহীদ বলা যাবে কিনা? তো কোরআনের আয়াত পড়ি, দেখি কি বলে। 4 নম্বর সূরা আন-নিসা, 4 নম্বর সূরা আন-নিসা, আয়াত নম্বর 75 আল্লাহ পাক বলছে, 75 আয়াতে, তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করিবে না? কি ব্যাপার, তোমরা যুদ্ধ করবে না, বসে থাকবা? আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুগণের জন্য। অসহায় নরনারীরা তো যুদ্ধ করতে পারে না, ঘরে বসে থাকে। ছোট ছোট বাচ্চারা তো আর যুদ্ধ করতে পারে না, বুঝে না। তাদের জন্য তোমরা কি যুদ্ধ করবে না, ঘরে বসে থাকবা? কি হইল তোমাদের? যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, এই জনপদ যাহার অধিবাসী, যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, এই জনপদ যাহার অধিবাসী জালিম, উহা হইতে আমাদেরকে অন্যত্র লইয়া যাও। সাধারণ মানুষ যারা কিছুই করতে পারে না, অসহায়, তারা অবশ্যই আমরা বলতাম যে আল্লাহ, এই দেশটা খুবই খারাপ অবস্থায় আছে, নার বিশ্বাস, আমরা আর পারতেছি না, আমাদেরকে তুমি রহম করো, আমরা আল্লাহর কাছে বলতাম। অথবা যারা আমাদের দেশ ছেড়া প্রবাসী আছে, তারা অনেক শান্তিতে আছে। এখানে বলা হয়েছে অধিবাসী জালিম, উহা হইতে আমাদেরকে অন্যত্র লয়ে যাও। জালিম অধিবাসীদের কাছ থেকে আমাদেরকে অন্য জায়গায় লয়ে যাও। তোমার নিকট হইতে কাহাকেও আমাদের অভিভাবক করো, আর তোমার নিকট থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও, যেন আমরা মুক্তি কামনা করতে পারি, আমরা শান্তি পাই, এরকম কিছু পাঠাও। কাহাকে আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হইতে কাহাকেও আমাদের সহায় করো, আর তোমার কাছ থেকে আমাদেরকে অভিভাবক রূপে কিছু কাউকে পাঠাও, অথবা আমাদেরকে সহায় করো। তো যে ছেলেগুলি প্রাণ দিছে আমাদের জন্য, দেশের জন্য, তারা তো আল্লাহ তাদেরকে পাঠাইছে। যাও, অসহায় নারী শিশু, এই দেশের অসহায় জনগণ, তাদের পক্ষে যাও। কার সাথে? স্বৈরাচারের সাথে এবং জুলুমকারীর সাথে, অত্যাচারের সাথে তাদেরকে মুক্ত করো। সেই অর্ডারটা কে দিছে? আল্লাহ পাক দিছেন। আচ্ছা, 4 নম্বর সূরা আন-নিসা, আয়াত নম্বর 76। আর আগের আয়াতটা বলা হয়েছে 4 নম্বর সূরা আন-নিসা, আয়াত নম্বর 75। আয়াত নম্বর 75-এ আল্লাহ পাক এই কথাগুলি বলছে। আর আয়াত নম্বর আন-নিসা, আয়াত নম্বর 76 বলছে, যাহারা মুমিন তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে। যারা মুমিন, যাদের ভিতরে ঈমান আছে, তারা কি করে? আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহকে খুশি করার জন্য ন্যায়ের পথে যায়। তো যারা ছাত্র জনতা, যারা ন্যায়ের পথে গেছে, তারা তো আল্লাহরই ইশারায় গেছে, ন্যায়ের পথে গেছে, যুদ্ধ করে, ন্যায়ের পথে যুদ্ধ করে। এবং যাহারা কাফির, তাহারা তাগুতের পথে যুদ্ধ করে। যারা কাফির, তারা করে কির সাথে? তাগুতের সাথে। তারা করে তাগুতের সাথে। ওই যে, আমি থাকবো ক্ষমতায়, আমার বাবার দেশ, আমি ক্ষমতায় থাকবো, যা যায় সব কিছু আয়না করে নিয়ে যাব, কবরের ভিতরে শোয়াই রাখবো, গুম খুন, এগুলি কি জুলুম না? অত্যাচার না? তাহারা করে
তাগুতের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। শয়তান যে কৌশল করে এগুলি সব দুর্বল। যাও তোমরা যাও, যুদ্ধ করো এই তাগুতের সাথে, অসহায় মানুষের পক্ষে। আল্লাহর পথে যুদ্ধ, এটা আল্লাহর পথে যুদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক অবশ্যই তাদেরকে কল্যাণ দান করবেন। আর আমরাও দোয়া করি দেশের 18 কোটি জনগণ, আওয়ামী লীগ যারা করে তাদেরকে বাদ দিয়ে, তারা তো দোয়া করবে না, তাদের দেশ, তাদের বাবার দেশ, তো তারা করবে না। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 74। এখানে আবার বলছেন, সুতরাং যাহারা আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তাহারা আল্লাহর পথে যুদ্ধ করুক, এবং কেউ আল্লাহর পথে যুদ্ধ করিলে সে নিহত হোক অথবা বিজয়ী হোক, আমি তাহাকে মহাপুরস্কার দান করিব। তা আমাদের এই ছেলেরা, আমাদের এই সন্তানরা আমাদের জন্য আগায় গেছে। আল্লাহ পাক বলছে সে নিহত হোক অথবা বিজয়ী হোক, আমি তাহাকে মহাপুরস্কার দান করিবই। ন্যায়ের পথে, ন্যায়ের পথে যুদ্ধে গেছে খালি হাতে, তাগুতের সাথে যুদ্ধ করেছে। আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।